আল্লাহকে যদি রাজি করতে পারে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার সমস্ত অপরাধগুলো ক্ষমা করে দিবেন। আর আল্লাহ পাক বলবেন, না না, আমার বান্দা ভুল করার পর, অপরাধ করার পর আমার কাছে আশ্রয় চেয়েছে, আমার কাছে দুহাত তুলে আমার কাছে আশ্রয় চেয়েছে, না না, আমি আমার বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। আপনাদেরকে যেদিকে নিয়ে যাইতেছিলাম, আপনি একদিন মরবেন, আমি একদিন মারা যাব। মুসলমান বাবাজিরা, সকালবেলা আপনার চাচার সঙ্গে আপনি কথা বলেছেন, অথবা বন্ধুর সঙ্গে কথা বলেছেন, অথবা আপনি আপনার মার সঙ্গে কথা বলেছেন, অথবা বাবার সঙ্গে কথা বলেছেন। এমন সময় বাবার সঙ্গে খাইতে বসেছেন, খাইতে বসে আপনি মুখের মধ্যে ভাত দিয়েছেন। এমন সময় বাবাও দিয়েছে, মাও দিয়েছে, সকল আপনার ফ্যামিলির লোকজন একই সঙ্গে বসে গোল টেবিলের মধ্যে বসে আপনি যখন খানা খাইতেছেন, এমন সময় আপনার জানা ছিল না, আপনি এমন সময় ভাত খেতেছেন, ভাতের মধ্যে কোনো হাত ছিল না, কোনো পা ছিল না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের শেষ মুহূর্ত সময়টা ভাতের মধ্যে রেখেছিল। আর আপনার ভাত গলার ভিতরে একটা ভাত আটকে আপনার আমার জীবন থেকে, দুনিয়া থেকে বিদায় হয়েছে। বলেন ঠিক কিনা? এরকম হয় কি হয় না? আরো ভাই, এই জন্য পানি খাইতেছি, কোনো আপনার আমার জানা ছিল না, পানি খাইতেছিলাম, এমন সময় পানির কোনো হাত ছিল না, কোনো পা ছিল না, পানি খাইতেছি এমন সময়, এটা তো স্বাভাবিক, পানি খাইতে গেলে আপনার আমার কিন্তু ভেতরে চলে যাবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু না রে বাজান, না, পানি খাইতে গেলাম, এমন সময় পানি গলার মধ্যে আটকে মৃত্যুবরণ হয়। বলেন ঠিক কিনা? ও মুসলমান বাবাজিরা, ও যদি জানতো, ও যদি বুঝতো আমার পানি খাইলে আমার মরণ হবে, ও যদি জানতো, ও যদি বুঝতো আমার ভাত খাইলে আমার মরণ হবে, তাহলে আজীবন ভাত খাইতো না। ও যদি জানতো পানি খাইলে আমার মরণ হবে, আজীবন পানি খাইতো না। আপনি সকালবেলা নিয়ত করে আপনি গন্তব্যস্থানে যাবেন, মনে করেন পলাশবাড়িতে যাবেন, পলাশবাড়ির উদ্দেশ্যে গেলেন, গাড়িতে উঠবেন, গোবিন্দগঞ্জ গিয়ে নামবেন। এমন সময় যে গাড়িতে উঠেছেন, এমন সময় পেছন দিক থেকে এসে গাড়িতে ধাক্কা মেরে আপনার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ও যদি জানতো যে আমার এই গাড়িতে মরণ হবে, তাহলে কশ্চিনকালেও সে গাড়িতে উঠতো না। বলেন ঠিক কিনা? কিন্তু বাজান, জীবনের মরণ কখন, কোথায়, কখন শেষ হবে, এটা আপনার আমার জানা নেই। মুসলমান বাবাজিরা, আপনাদেরকে বোঝাতে চাই, কারণ দুনিয়াতে কয়দিন বাঁচবো, দুনিয়াতে কয়দিন থাকবো, দুনিয়ার জমিনে কয়দিন বেঁচে থাকবো, এইটা আপনি আমি বলতে পারবো না। বলেন ঠিক কিনা? সেই জন্য সঠিক রাস্তায় চলা দরকার আছে কি আছে না? আজকে সঠিক রাস্তায় আপনার আমার চলা নেই, আজকে সঠিক রাস্তায় আপনার আমার ধরতেছি না। কাল আপনি যখন মারা যাবেন, অথবা আজকে মারা যাবেন, আপনাকে যখন দুনিয়ার জমিনে যখন গোসল করা হবে, দুনিয়ার জমিনে সবকিছু শেষ করা হবে, শেষ করার পর আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নত, পয়গম্বরের সুন্নত মোতাবেক যখন কবরে নামা হবে, কবরে নামার সময় আপনাকে বলা হবে নবীর রাস্তায় উঠায়া দিলাম। কিন্তু দুনিয়াতে আজীবন আপনি চলেছেন, নবীর কাজ করেননি, দুনিয়াতে আজীবন কাজ করেননি, আল্লাহর দেখানো পথ, আল্লাহ রাসূলের দেখানো পথ আপনি কাজ করেননি। আজকে মারা যাবেন, এমন সময় আপনার জন্য আপনার কবরে নামাতে গেলে আপনাকে বলে মিল্লাতে রাসূলুল্লাহ, আপনার আল্লাহ রাস্তায় উঠায়া দিলাম, নবীর দলে উঠায়া দিলাম। বলেন ঠিক কিনা? সেই জন্য মুসলমান বাবাজিরা আমার, সঠিক রাস্তায় চলতে হবে। ও বাজান, আপনি আজকে যাদের জন্য এত মায়া করে, মহব্বত করে আপনি এত কিছু করতেছেন, কেউ আপন নয়, কেউ আপনার সম্পর্কে, আপনার যদি সন্তানও হয়, মেয়েও হয়, বাবাও হয়, কেউ আপনার আমার আপন হবে না। কারণ যদি মারা যান, এখন 24 ঘন্টা আপনাকে ঘরের ভিতরে রাখবে না। আপনি যাকে স্ত্রীকে আপনি আপন ভাবতেছেন, সেই স্ত্রীর সঙ্গে আপনি
আপনি রাত 3টা পর্যন্ত অথবা 10টা 11টা 12টা পর্যন্ত ঘুমিয়ে গেছেন, এমন সময় আপনার দুনিয়ার থেকে নিঃশ্বাস বিদায় হয়েছে, আপনি আর নড়তে পারেন না, চড়তে পারেন না, আপনার নিঃশ্বাস আর দুনিয়ার জমিনে আপনার নেই। এমন সময় স্ত্রী বুঝেছে আমার স্বামী আর নেই। ওই একই বিছানায় 40 বছর চলে গেল, একই বিছানায় 50 বছর চলে গেল, আজকে 3টার সময় আপনার মরণ হয়েছে। ওই 3টার সময় মরণ হওয়ার পর আপনার স্ত্রী যখন বুঝতে পারলো আপনি নেই, 1টা ঘন্টা পর ফজরের আজান দিবে। বলেন তো স্ত্রী যখন বুঝতে পারবে আর স্বামী নেই, বলেন তো স্ত্রী কি 1টা ঘন্টা ওই বিছানায় সময় দিবে নাকি? বলেন, দিবে না। তাহলে কাকে আপনি আপন ভাবেন? কাকে আপনি এত মহব্বত করেন? কোন সন্তানকে এত মহব্বত করে ভালোবাসেন? নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইতেছেন, তারপরও সন্তান কোনো কথা আপনার আমার সন্তান যতই আপনার কথা শুনুক না কেন, যতই কোনো আপনার সন্তান আপনার ভালো হোক না কেন, দেখবেন এক পর্যায়ে যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন, এমন সময় বৃদ্ধ হয়ে যাওয়ার পর একটা কথা 2বার যখন বলবেন, সন্তান আপনাকে বলবে আমার সামনে ভ্যান বানায়ও না। বলেন ঠিক কিনা? সেই জন্য মুসলমান আপনাকে আমাকে সঠিক রাস্তায় চলতে হবে, আল্লাহ রাস্তায়, নবীর রাস্তায় চলতে হবে। আল্লাহ পাক আমাদেরকে যাতে সঠিক রাস্তায় সঠিকভাবে চলার তৌফিক দান করে, বলেন আমিন। যাই হোক, মানে অল্প সময় তো মানে কথা তেমন গোছাইতে পারি না। যাই হোক, আপনাদের কিছু দিতে চাইছিলাম, আল্লাহ পাক যতটুকু কবুল করেছে হয়তো বা এতটুকুই সম্ভব। এই জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। আল্লাহ পাক যাতে আমাকে এবং আপনাদের সকলকে সুস্থতা দুনিয়ার জমিনে যতদিন রাখবেন, যাতে সুস্থ অবস্থায় বেঁচে থাকার জন্য আল্লাহ পাক আমাদেরকে সকলকেই কবুল করে। সকল বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।